ফ্রি রিসোর্স বাংলার আজকের উপহার আপনাদের জন্য একটি অসাধারণ 3D ওপেনিং ইন্ট্রো। আমরা এখন দেখব এই ইন্ট্রোটি আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর কিভাবে আপনি সেটাকে ব্যবহার করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা এই টেমপ্লেটটির লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে সিম্পলি ডাউনলোড করে নিন এবং ডাউনলোড করার পর আপনারা ঠিক এরকম একটি জিপ ফাইল দেখতে পাবেন, সেটাকে জাস্ট আনজিপ করে নেবেন। আমি এই ফাইলটাকে আনজিপ করে নিচ্ছি। আনজিপ করার পর আপনারা এই ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফাইল দেখতে পাবেন। এখানে একটি রয়েছে প্রজেক্ট ফাইল। এই প্রজেক্টটি আপনার এডিয়াসে ওপেন করতে হবে। আর এই টেমপ্লেটটি ইউজ করার জন্য আপনাকে অবশ্যই এডিয়াস 8.53 ভার্সন অথবা এর আপডেট ভার্সনটি ইউজ করতে হবে। আর এই টেমপ্লেটটি শুধুমাত্র এডিয়াসে ব্যবহার করতে পারবেন। যারা এডিয়াস ব্যবহারকারী আছেন তারা এই টেমপ্লেটটি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো এখন আমরা চলে যাচ্ছি এডিয়াসে। এডিয়াস ওপেন করার পর আপনারা ঠিক এখান থেকে ওপেন প্রজেক্টে চলে যাবেন। এখান থেকে আমরা যে জিপ ফাইলটি একটু আগে এক্সট্রা করেছি সেই ফোল্ডারে প্রবেশ করবেন। সেখানে একটি ফাইল দেখতে পাবেন প্রজেক্ট, এটাকে জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করবেন। আর আমরা যেসব টেমপ্লেটগুলো আপনাদেরকে ফ্রিতে দিয়ে থাকি, আমরা চেষ্টা করি টেমপ্লেটগুলোকে একদমই সহজ করে তৈরি করার জন্য, যাতে আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারেন। আপনারা যখন এডিয়াসে টেমপ্লেটটি ওপেন করবেন, প্রজেক্টটি যখন ওপেন করবেন, তখন এরকম দুটি সিকোয়েন্স দেখতে পাবেন, প্রজেক্ট এবং রিপ্লেস ফুটেজ। তো আপনারা সিম্পলি এখান থেকে রিপ্লেস ফুটেজে চলে যাবেন। এখানে দুইটা ফাইল রয়েছে, ফুটেজ 1 এবং ফুটেজ 2। তো আমরা এখানে মার্ক করে দিয়েছি, এখান থেকে শুরু থেকে 14 সেকেন্ড পর্যন্ত ফুটেজ 1 এবং এই মার্ক থেকে এই মার্ক পর্যন্ত ফুটেজ 2 বসাবেন। ওকে, আপনারা যখন এখানে ফুটেজগুলো বসাবেন, অটোমেটিক্যালি ফুটেজগুলো এখানে প্রজেক্টের মধ্যে চলে আসবে। ঠিক আছে, আর কোনো কাজ করতে হবে না, জাস্ট এরপর আপনি রেন্ডারিং করবেন। তো আমরা এখানে দুটি ফুটেজ নিয়ে আসবো এখন। ফর এক্সাম্পল আমরা এখান থেকে এই দুটি ফুটেজ নিয়ে আসলাম। এখন আমরা এখানে প্রথম যে ফুটেজটি আছে ফুটেজ 1, এই ফাইলটাকে ডিলিট করে জাস্ট এখান থেকে এই ফুটেজটি এখানে নিয়ে আসব। এখন আমরা যে ফুটেজটি এখানে ব্যবহার করেছি সেটা ডিউরেশন যদি 14 সেকেন্ড না হয়, অর্থাৎ এর কমও হয়, তখন আপনি জাস্ট এটাকে কপি করে পেস্ট করবেন, একটু বড় করে দিবেন। ঠিক আছে, এরপর বাকি অংশটুকু ডিলিট করে দিবেন। এরপর আমরা ফুটেজ 2-র মধ্যে এই ফুটেজটা ডিলিট করে এখান থেকে এই ফুটেজটা নিয়ে আসবো, যেটা ডিউরেশন 14 সেকেন্ডের বেশি হলে সমস্যা নেই, বাট কম হলে আপনি জাস্ট কপি করে দিবেন। আর এই প্রজেক্টে আপনি ভিডিও ফুটেজ ছাড়াও যে কোনো ইমেজও ইউজ করতে পারবেন। জাস্ট আপনি এই ক্লিপগুলোর মধ্যে এখানে ইমেজটা ড্র্যাগ করবেন, তাহলে এখানে প্রজেক্টের মধ্যে ইমেজ চলে আসবে। আপনি ইমেজ অথবা ভিডিও ফুটেজ যে কোনো ফাইল আপনি এখানে এই রিপ্লেস ফুটেজের মধ্যে ব্যবহার করবেন, সেটা এখানে প্রজেক্টের মধ্যে চলে আসবে। ওকে, তো আমরা এখন চলে এসেছি প্রজেক্টের মধ্যে। এখানে দেখুন আমরা এখানে যে ফুটেজগুলো বসিয়েছিলাম রিফ্রেশ ফুটেজ সিকোয়েন্সের মধ্যে, সেগুলো এখানে চলে এসেছে। ওকে, এখন এখানে আমরা একটি অডিও ফাইল ইউজ করেছি, যেটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন এই অডিও ফাইলটা। এবং এখানে একটি টেক্সট ফাইল রয়েছে। আপনি যদি চান যে এখানে টেক্সটগুলোকে রিপ্লেস করতে, সেক্ষেত্রে জাস্ট রিপ্লেস দ্য টেক্সট এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এখানে রিপ্লেস করার জন্য টেক্সট কুইক টাইটেল ওপেন হবে। এখান থেকে আপনি জাস্ট এগুলোকে এডিট করে রিপ্লেস করে জাস্ট এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে অটোমেটিক সেভ হয়ে যাবে। এরপর আপনি এটাকে ইউজ করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমরা নিয়মিত আমাদের চ্যানেলে এই ধরনের প্রিমিয়াম রিসোর্সগুলো একদম ফ্রিতে প্রোভাইড করার চেষ্টা করব। আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।